আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। মহান আল্লাহ পাকের অশেষ রহমতে নিশ্চয়ই অনেক ভালো আছেন। বেগম খালেদা জিয়া একজন আপোষহীন দেশ নেত্রী। আমরা বেগম খালেদা জিয়াকে যেভাবে দেখেছি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অথবা রাজনীতি করতে, সেই ধরনের একজন সব্যসাচী, ধীর স্থির এবং নম্র ভদ্রচিত মানুষ খুব কম কিন্তু আছে। যার কারণে আপনারা দেখেছেন যে খালেদা জিয়ার অসুস্থতার সময়ে, মানে এই তো কিছুদিন আগেও যখন কাতারে নিয়ে যাবার কথা, কাতার এয়ারলাইন্সের মাধ্যমে লন্ডনে নিয়ে যাবার কথা, তখন কিন্তু সেই সময়টাতে একটা এমন পরিস্থিতি হলো যে মানুষ সবাই আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকলেন যে খালেদা জিয়ার যেন কিছু না হয়, তিনি যেন সুস্থ হয়ে ওঠেন, অতি দ্রুত যেন সুস্থ হয়ে ওঠেন। তখন অনেকেই বলছিল যে আমরা দুটো নেত্রীকে আমরা পেয়েছিলাম বাংলাদেশে, এক হচ্ছে খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা, এবং আরেকজন হচ্ছেন এই আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া। একজনকে মানুষ ঘৃণা ভরে তাকে প্রচণ্ড ক্ষোভ জানিয়ে তাকে পালিয়ে যেতে বাধ্য করেছে এদেশের জনগণ, আর অপরদিকে বেগম খালেদা জিয়া তিনি মানুষের প্রার্থনায় প্রার্থনায় ঘুরছেন, বা তার নাম সেখানে উচ্চারিত হচ্ছে, তার জন্য মানুষ দোয়া করছে। এই হলো পার্থক্য। অথচ দুজনে কিন্তু একাধিকবার প্রধানমন্ত্রী ছিলেন। প্রিয় বন্ধুগণ, আসলে আমরা বেগম খালেদা জিয়াকে যেভাবে দেখেছি সেটা সত্যিই অনন্য। ওই যে বললাম, এমন সব্যসাচী মানুষ বা নেত্রী বা রাজনীতিক কম মেলে। এই বেগম খালেদা জিয়া এখন যে অবস্থায় আছেন, অর্থাৎ সেই যে কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা সন্ধেবেলায়, তারপর সন্ধে গড়িয়ে রাত হলো, বলা হলো যে পরের দিন সকালে সেই কাতারের এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে লন্ডনে নিয়ে যাওয়া হবে। এই যে পরিকল্পনাটি তখন প্রকাশ করা হলো, এবং যখন সকাল হলো তখন বলা হলো যে এয়ার অ্যাম্বুলেন্সটি নষ্ট হয়ে গেছে বা কোথাও ত্রুটি দেখা দিয়েছে, সুতরাং আরেকটি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হচ্ছে কাতারের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে। এবং আমরা দেখলাম যে সকাল গড়িয়ে দুপুর, তারপর রাত, শোনা গেল যে না, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এমন একটা পজিশনে আছে, যে পজিশনে, যে অবস্থায় তিনি যে বিমানে করে যাবেন, দীর্ঘ যাত্রা করবেন, শারীরিক অবস্থা সেই রকম মানের কন্ডিশনে নেই। ফলে তাকে আর হয়তো নিয়ে যাওয়া যাচ্ছে না। এবং এরপর আপনারা জানেন যে বলা হলো যে আরেকটি, বা তার যে শারীরিক অবস্থা সেটা তারা আবারও আরেকটি মেসেজের মাধ্যমে বা মিডিয়ার মাধ্যমে জানালেন যে সেটা উন্নয়নের দিকে যাচ্ছে, মানে শারীরিক অবস্থা আরেকটু ভালো হয়েছে। এখন সম্ভবত তাকে বিদেশে নিতে হবে না, দেশেই তিনি হয়তো, অর্থাৎ এভার কেয়ার থেকেই তিনি হয়তো সাপোর্ট পাবেন এবং তিনি সুস্থ হয়ে উঠবেন। প্রিয় দর্শক, আপনারা জানেন এরপর 25 ডিসেম্বর আসলো, বৃহস্পতিবার, এবং সেদিন 11:50 এই সময়ের দিকে তারেক রহমান দেশের মাটিতে, অর্থাৎ বাংলাদেশের এই শাহজালাল
আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখলেন, অর্থাৎ জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পা রাখলেন। এরপর আমরা সব কিছুই কিন্তু দেখেছি লাইভে, অর্থাৎ তারেক রহমানের মেয়ে জাইমার যে পোষা বিড়ালটি, সেই বিড়ালটি পর্যন্ত কি অবস্থায় আছে, কিভাবে আসলো, কোন বক্সে আসলো, কি পদ্ধতিতে তাকে নিয়ে আসা হলো, সব কিছু আপডেট দেওয়া হচ্ছে বা লাইভ আমরা দেখেছি। এছাড়া তারেক রহমান কোথায় যাচ্ছেন, কি করছেন, প্রত্যেকটি একেবারে সেকেন্ডের যে ফুটেজ বলি বা তথ্য বলি আমরা কিন্তু পাচ্ছি। যখন এভারকেয়ারে ঢুকলো তারেক রহমান, এই ঢোকা পর্যন্ত অর্থাৎ প্রবেশ দ্বার পর্যন্ত ক্যামেরা অন থাকলো, লাইভগুলো হলো। আবার তিনি তার মাকে দেখে যখন ফিরলেন, সেই প্রবেশ দ্বার দিয়ে বের গিয়েছিলেন, সেই প্রবেশ দ্বার দিয়ে আবার বের হলেন, সেই দ্বার দিয়েই বের হলেন। অর্থাৎ আমরা যাওয়াটা শুধু এবং ফেরাটা দেখলাম, কিন্তু এই যে ভেতরে খালেদা জিয়ার কাছে গেলেন, যদি তিনি আইসিইউ অথবা সিসিইউ যেটাই বলি না কেন, স্পেশালভাবে তিনি হয়তো লাইফ সাপোর্টে আছেন অথবা তাকে ব্যবস্থা করে রাখা হয়েছে। এখন সেখানে কি অবস্থায় আছেন? তারেক রহমান খালেদা জিয়ার কাছাকাছি হলেন, তার কেবিনের কাছে গেলেন, তার কক্ষের কাছে গেলেন, তার সিসিইউ আইসিইউ এর কাছে গেলেন। এই যে কাছে যাওয়া, যদি এমনও হয় যে খালেদা জিয়ার একেবারে কাছে যাওয়া সম্ভব হয়নি, তার হাতটি স্পর্শ করা সম্ভব হয়নি, তাহলে অন্তত কাঁচের আড়াল থেকে তিনি তাকিয়ে আছেন, দেখছেন, এমনটিও কিন্তু দেখার কথা ছিল আমাদের। সেটা লাইভ হতে পারত, সেটা স্টিল ছবি থাকতে পারত। আমরা কিছুই দেখলাম না, অর্থাৎ পুরো একটা অংশ, এই অংশটি অর্থাৎ প্রবেশ করার পর থেকে বের হয়ে আসার আগ পর্যন্ত এই অংশটি পুরো ব্লাইন্ড করে রাখা হলো জাতির কাছে। একেবারেই অন্ধকার, না ফুটেজ, না স্টিল ছবি, কিছুই না। এবং এরই মধ্যে যে ছবিগুলো প্রকাশ পেল বা ভিডিওগুলো প্রকাশ পেল, তা হচ্ছে সবগুলোই এআই দিয়ে তৈরি করা, এবং সেটা নিয়ে মানুষ হাসাহাসি করলো, নানা সমালোচনা করলো, এবং এটা খুব বাজেভাবে হলো। আমরা বেগম খালেদা জিয়াকে একটা শ্রদ্ধার জায়গায় দেখি। তিনি কি অবস্থায় আছেন, তিনি আদৌ ভালো আছেন কিনা, বা কতটুকু ক্রিটিক্যাল অবস্থায় আছেন, অথবা তিনি আল্লাহ না করুন মারাই গেছেন কিনা, এই বিষয়গুলোতে একেবারেই স্পষ্ট কোনো ধারণা আমরা কিন্তু পেলাম না, এবং এখনও পর্যন্ত আমরা পাইনি। মানুষ সন্দেহ করছে যে যেহেতু প্রবেশ এবং বের হয়ে আসা, এই যে মাঝখানের অংশটুকু, এই অংশটুকু যেহেতু ব্লাইন্ড করে রাখা হলো, কোনো ক্যামেরা, কোনো স্টিল ছবি, কোনো অডিও, কোনো কিছুই না, বা কোনো লিখনীতে সেটা প্রকাশ পেয়েছে তাও না। অর্থাৎ এখানে নিশ্চয়ই একটা ঘটনা আছে। তার মানে একটা অংশ তারা মনে করছেন, বাংলাদেশের জনগণের একটা অংশ মনে করছেন যে নিশ্চয়ই খালেদা জিয়া ইজ নো মোর, তিনি আর বেঁচে নেই। এবং তিনি যখন ওই আমিরাত থেকে একটি স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল সকালবেলায়, সেটা যখন সকালবেলায় আর আসলো না, তার মানে ওই এয়ার অ্যাম্বুলেন্সটি আসলে নষ্ট হয়নি বা কোনো ত্রুটি ধরা পড়েনি, এই রাত্রের মধ্যেই তিনি মারা গেছেন। আর এই বিষয়টি একেবারে গভীরভাবে গোপন করে রাখা হয়েছে, একেবারেই এমনভাবে গোপন রাখা হয়েছে ইচ্ছে করেই, যে এটা কোনোভাবে আর তারেক রহমান এবং তারেক রহমানের যে স্ত্রী, তিনি, এই এক দুজন ছাড়া আর কাউকে হয়তো বিষয়টি জানানো হয়নি বা জানতে দেওয়া হয়নি। সুতরাং এই যে তারেক রহমানের স্ত্রী এসে দেখে চলে গেলেন আবার লন্ডনে, এবং পরবর্তীতে সপরিবারে ফিরলেন বাংলাদেশে তারেক রহমানকে নিয়ে, এই পুরো বিষয়টি আসলে এই তারেক রহমান, তার স্ত্রী এবং আরও এক দুজন হয়তো একেবারেই জানেন যে কি হয়েছে। মানুষজন বলা বলি করছেন যে এটা আসলে পুরোটাই অভিনয় করা হলো, যে এভার কেয়ারে খালেদা জিয়াকে তারেক রহমান দেখতে গেছেন এবং দেখে ফিরলেন, বললেন যে উনি মোটামুটি আছেন। এখন তারপর তিনি স্মৃতিসৌধে গেলেন, জিয়ার মাজার
জিয়ারত করলেন, এরপর হাদির কাছে গেলেন, হাদির কবরস্থানে গেলেন, সেখানে কবি নজরুল এবং হাদির কবর জিয়ারত করলেন। এরপর তিনি নির্বাচন কমিশনে গেলেন, তিনি ভোটার হলেন, আরও নানা যে কর্মকাণ্ড সেগুলো তিনি করলেন। কিন্তু কোনোভাবে আমরা জানতেই পারলাম না খালেদা জিয়ার আসলে কি হয়েছে বা তিনি কতটুকু ভালো আছেন। ইন দ্য মিন টাইম এখন খবর বেরিয়েছে যে খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন, এবং সেটা কিন্তু তারেক রহমানই বলছেন। লোকজন বলাবলি করছে যে তিনি আসলে নো মোর, তিনি আর নেই, বেঁচে নেই। কিন্তু এই খালেদা জিয়া যে বেঁচে নেই এই বিষয়টি যদি প্রকাশ পায়, তাহলে এখনই প্রকাশ পালে সেটা হয়তো রাজনীতির ক্ষেত্রে অথবা বিএনপির ক্ষেত্রে খারাপ হবে। আর সেই কারণেই হয়তো বিএনপি এখন প্রকাশ করছে না, এমন একটি সময়ে প্রকাশ করবে যে তিনি আর নেই, যখন আসলে একটা সিম্প্যাথি তৈরি হবে বিএনপির প্রতি মানুষের, এবং মানুষ তখন চিন্তা করবে যে বিএনপি ছাড়া আসলে কোনো উপায়ন্তর নেই, এই বিএনপিকেই ভোট দিতে হবে, আমাদের রাষ্ট্রটি সুন্দরভাবে চালাতে গেলে বিএনপির কোনো বিকল্প নেই। অথবা অন্য কোনো প্ল্যানও থাকতে পারে। অর্থাৎ যে অবস্থায় বা যে মুহূর্তে যে সময়ে খালেদা জিয়া আর নেই এই কথাটি বললে বিএনপির রাজনীতির ক্ষেত্রে ভালো হয়, বিএনপির জন্য উপকার হয়, এরকম একটি সময় বা ক্ষণ অথবা একটা পরিস্থিতি চিন্তা করে তারা হয়তো ঘোষণা দেবেন যে খালেদা জিয়া আর নেই। এবং এই যে কেউ কেউ বলছেন, এমনও একটা অংশ, বড় অংশ বলছেন, বাংলাদেশের মানুষেরা যারা সমালোচনা করছেন বলছেন যে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান তিনি কিন্তু এসে দেখে গেলেন তার শাশুড়িকে। সম্ভবত তিনি তখনই প্রকৃত তথ্যটি নিয়ে গেছেন লন্ডনে। এবং এটা যেন মানুষ না ভাবে যে খালেদা জিয়া মারা গেলেন অথচ তার ছেলে আসলো না। অর্থাৎ বাংলাদেশে তিনি মারা গেলেন, তার ছেলে আসতে পারলো না, তার ওয়াইফ আসলো কিন্তু ছেলে আসতে পারলো না। এই যে একটা দুর্নাম যে খালেদা জিয়া পৃথিবী থেকেই চলে গেলেন কিন্তু ছেলেটি আসলেন না, এই দুর্নামটি যেন না হয়, সেই জন্য জোবাইদা রহমান সব কিছু জেনে বুঝে এটা দল থেকে ঘোষণা না দিয়েই তিনি লন্ডনে চলে গেলেন এবং তিনি সেখানে জানালেন ইতোমধ্যে 25 ডিসেম্বর তিনি আসছেন সপরিবারে, সেটাও তো ঘোষিত হলো। এবং তারেক রহমান এখন আসছেন, এসে তিনি এখন তার প্রয়োজনীয় কাজকর্ম করছেন। এই অবস্থায় খালেদা জিয়া হয়তো শুধু লাশটি পড়ে আছে, এভার কেয়ারে আর কিছুই নেই। এবং এটা একটা বিষয় এখানে ম্যানেজ করে ফেলা হলো যে তারেক রহমান দেশে ফিরেছেন এবং এভার কেয়ারে খালেদা জিয়াকে দেখতে গেছেন, খালেদা জিয়া বেঁচে আছেন, তার শারীরিক অবস্থা এবং লাইফ সাপোর্টের ক্ষেত্রে কী হচ্ছে সেই বিষয়ে তিনি খোঁজ খবর নিয়েছেন। তাহলে এটা ম্যানেজ হয়ে গেল যে তার মা মারা গেল তাও তিনি আসলেন না, এই জিনিসটা ম্যানেজ হয়ে গেল এইভাবে হাইড করার কারণে আসল তথ্যটি। এটা একটি বড় অংশ মনে করছেন। এবং এখন যে এসেছেন, এখন এই ঘোষণা তারেক রহমানের কণ্ঠ থেকে আমরা হয়তো পাবো যে খালেদা জিয়া খুব ক্রিটিক্যাল অবস্থায় আছেন। ইতিমধ্যে আমরা এই ঘোষণাটি পেয়েছি, পত্রপত্রিকায় এসেছে যে তারেক রহমান নিজেই বলেছেন যে তার মায়ের অবস্থা খুব সংকটাপন্ন। সুতরাং তিনি হয়তো 1-2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন পর বলবেন যে আরও ক্রিটিক্যাল হয়েছে, এবং একটা পর্যায়ে হয়তো বলবেন একটা নাটক মঞ্চায়ন করে যে উনি তো আর নেই, এবং তখন একটা ক্রন্দন শুরু হবে সারা দেশব্যাপী, এবং সেটা একটা আবেগ তৈরি হবে বিএনপির প্রতি। বিএনপির যে প্রধান চেয়ারপারসন খালেদা জিয়া নেই, এই যে আবেগটি, তিনি জিয়াউর রহমানের স্ত্রী এবং 3 বারের প্রধানমন্ত্রী, এই যে বিষয়টি, এই আবেগটিকে পুঁজি করে যেন বিএনপির প্রতি মানুষের রায় সায় আরও আসে এবং মানুষ আবেগমথিত হয়ে যেন বিএনপির প্রতি তাদের ভোটের ব্যাপারটির ক্ষেত্রেও চিন্তা করে, এই বিষয়টি নিয়ে ভাবছে হয়তো বিএনপির ঊর্ধ্বতন রাজনীতিক যারা তারা। ফলে একটি টাইম দরকার, একটি পরিস্থিতি দরকার, এমন একটি সময় দরকার, এমন একটি ঘটনা দরকার যার মধ্য দিয়ে এই খালেদা জিয়ার যে মৃত্যু হয়েছে তা
বলা যায় বা বলতে হবে। প্রিয় বন্ধুগণ, এটা আমি মানুষের পারসেপশনের কথা বললাম, এবং মানুষ এই পারসেপশনগুলো দিয়েছে নানা যুক্তি কিন্তু দেখিয়ে, যে যুক্তিটি আমি স্পষ্ট করার চেষ্টা করলাম এখানে, যে এত কিছু ডিটেইল করা যায়, একটি পোষা বিড়ালকে নিয়ে ডিটেইল করা যায়, এবং ঘাসের স্পর্শ নেয়া, হাতে মাটি তোলা, মাটির স্পর্শ নেয়া থেকে শুরু করে সেলফি তুলছে সেটা নিয়ে, নানা কিছু নিয়ে মানুষ কিন্তু ডিটেইল দেখেছে। এই তারেক রহমানের এই জার্নির ক্ষেত্রে, এই যে এবারের জার্নির ক্ষেত্রে, এই যে বাংলাদেশে যে আসলেন তিনি, এটা নিয়ে যত রকমের ঘটনা, যত রকমের ছোট ছোট ইভেন্ট, ছোট ছোট একেবারেই এমনও আছে যে সেটা হয়তো গুরুত্বপূর্ণও না, একেবারেই হয়তো স্কিপ করে যাবার মতো, সেই সমস্ত ঘটনাও আমরা কিন্তু ডিটেইল করতে দেখেছি মিডিয়াতে, এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলে লাইভ করতে দেখেছি। অথচ গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, যিনি প্রধান চেয়ারপারসন, এবং তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, সুতরাং তার ব্যাপারে কোনো ডিটেইল থাকবে না, তার ব্যাপারে কোনো নিউজ থাকবে না, তার ব্যাপারে কোনো লেখালেখি থাকবে না, এটা তো হতে পারে না। একেবারে চুপ হয়ে আছে এই ইস্যুটিতে। সুতরাং মানুষ তো তার পারসেপশন প্রকাশ করবেই যে নিশ্চয়ই খালেদা জিয়া ইজ নো মোর, এটা বলতেই পারে। প্রিয় দর্শক, আমরা আশা করি যে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, গুরুত্বপূর্ণ দেশ নেত্রী, একজন মানুষের শ্রদ্ধেয় মানুষ এবং বর্ষিয়ান রাজনীতিক, সভ্য নম্র একজন মানুষ, তিনি অসুস্থ হয়ে আছেন। বিএনপির মতো বড় দলের একজন কর্ণধার, পরিচালক, প্রধান, চেয়ারপারসন, তিনি অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে আছেন, অথচ তিনি বেঁচে আছেন না মরে গেছেন এই ইস্যুটি, অথবা উনি কি অবস্থায় আছেন, তার ফুসফুস কাজ করছে কিনা, তার ব্লাড প্রেশার কি অবস্থায় আছে, তার হৃৎপিণ্ড কাজ করছে কিনা, তার যকৃৎ কাজ করছে কিনা, তার কিডনি কাজ করছে কিনা, তিনি হাত পা নাড়াতে পারছেন কিনা, তিনি চোখ মেলতে পারছেন কিনা, চোখের পাতা নড়ছে কিনা, তিনি কি অবস্থায় আছেন, তার প্রত্যেকটি যে ব্যাপার আছে, যেটা গ্রাফিক্যালভাবে স্ক্রিনের সামনে ভেসে ওঠে, সেইগুলোর কি অবস্থা, তার বিভিন্ন রিপোর্টসের কি অবস্থা, এই যে মেডিকেল বিষয়গুলো আছে, এই বিষয়গুলোর কোনো কিছুই আমাদের সামনে স্পষ্ট না এখন। সুতরাং মানুষের এই যে সন্দেহ, সেটা তো ঘনীভূত হবেই। আমরা চাই না বেগম খালেদা জিয়াকে নিয়ে কোনো নাটক, সিনেমা হোক, যা সত্যি তাই হোক, এবং সেটাই মানুষ ভালোভাবে নেবে, কারণ তার প্রতি মানুষের শ্রদ্ধা অগাধ আছে, তার প্রতি দোয়া। আপনারা দেখেছেন কিছুদিন আগেই সেই যে আমিরাতি এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে তাকে লন্ডনে নিয়ে যাবার কথা, তখন যে মানুষের একটা জোশ উঠেছিল, দোয়ার জোশ খালেদা জিয়ার প্রতি, সেটা আপনারা সবাই দেখেছেন। সুতরাং কোনো মিথ্যে দিয়ে, কোনো মোড়ক দিয়ে যদি তাকে নিয়ে রাজনীতি করা হয়, তাহলে সেটা কিন্তু ভালো হবে না, সেটা কিন্তু বের হয়ে আসবে, আর তখন মানুষ কিন্তু দুর্নাম করবে, মানুষ এটা ভালোভাবে নেবে না কখনো। বিএনপির ঊর্ধ্বতন রাজনীতিকেরা হয়তো মনে করছে যে এই রকম খেলা খেললে বিএনপির জন্য ভালো হবে, এটা বুমেরাংও হতে পারে। আমরা চাই যে বিএনপি একটি বড় দল, তারা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুক এবং বেগম খালেদা জিয়ার ব্যাপারে সব কিছু স্পষ্ট করুক। ভালো থাকুন।